এবার এবার হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে উপরে যারা আছে এদের বেস কি কত কত আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে, 3 আছে। ধরো 2 কয়বার আছে, 2 বার। তা ওদেরকে একসাথে করি, 2 টু দ্য পাওয়ার 2x+1 আর হচ্ছে 2 এর পাওয়ার কি x। 3 কয়বার আছে, 2 বার। 3 এর পাওয়ার কত, 2x+y আর পরেরটা হচ্ছে 3 এর পাওয়ার কত x। আর 5 হচ্ছে কি একা, ও সিঙ্গেল, ও একা থাকবে। এবার নিচে 2 কয়বার আছে, 2 বার। তার 2 এর পাওয়ার কত, 2x+2 তারপরে 2 এর পাওয়ার কত x। 3 কতবার আছে, 3 বার। ভেরি গুড। তাহলে 3 এর পাওয়ার x-2, 3 এর পাওয়ার কি +2 তারপরে 3 এর পাওয়ার y। আর 5 2 বার। কি কি, 5 টু দ্য পাওয়ার x ইন্টু 5 টু দ্য পাওয়ার কি y। এবার উপরে তাহলে আমরা এখন যেহেতু গুণাকারে আছে বেস গুলা সমান, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। 3 এর পাওয়ার 2x+y প্লাস কি x, আর 5 টু দ্য পাওয়ার কি x+y। ঠিক আছে। আর নিচে তাহলে কত হচ্ছে, 2 এর পাওয়ার কত, 2x+2 প্লাস হচ্ছে x। 3 এর পাওয়ার কত, x-2 তারপরে 2x প্লাস হচ্ছে 2, এরপরে আবার প্লাস কি y। তিনটে তো, x-2 2x+2y। দেখো লেখাপড়া লেখো, লেখাপড়া টাইম দিচ্ছি, তোমরা যেমন সাথে সাথে দেখো। এখানে 5 টু দ্য পাওয়ার x+y হওয়ার পরে এখানে যোগ বিয়োগ যদি আমরা করি, 2 এর পাওয়ার কত হচ্ছে 3x+1, তারপরে 3 এর পাওয়ার কত 3x+y। দেখো 5 এর পার্টটা একদম বরাবর সেম হয়ে গেছে না, সেম টু সেম। তাহলে কাটাকাটি করে ফেলতে পারি, ওরা 5। 2 এর পাওয়ার কত 2, আর এখানে 3 এর পাওয়ার 3x প্লাস হচ্ছে y। এবার এ দুটো সেম টু সেম, তাহলে কাটা যায়, এই দুটো সেম টু সেম না। কাটাকাটি করার পর কত থাকে 3x+1, আর নিচে হচ্ছে 2 এর পাওয়ার কি, বাকিটা পারবে না। এখন তো হচ্ছে কি ভাগ যেহেতু আছে বিয়োগ করতে হবে, 3x+1 আছে বললেছি তো, নিচে 2, তো -3x মাইনাস কি 2, কাটাকাটি করে থাকে কত -1 2, মানে কি 1/2। এটা প্রমাণ করতে বলছে, মান মান বের করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, এটা আনসার হচ্ছে হাফ। এবার লেখো, এবার লেখো এবং 24-এর বি নাম্বার করবে, কত নাম্বার বি।
তোমাদের লেখা হয়ে গেলে কত নাম্বার এটা 23 24 নাম্বারটা 24-এর যে বি নাম্বার যেটা আছে এটা করিও, ঠিক আছে? হুম, ভালো হয়েছে।
তোমাদের কারো হয়েছে? পারছো কেউ? আনসার হাফ আসতে পারি, আমার তো আনসার মুখস্থ নাই। তোমার কি হাফ আসছে? দুজনে হাফ আসছে? দেখো তোমার এইখানে যেটা হবে যে এটা পুরোটা একটা, এটার সাথে হাফ, তাহলে এটা তোমার আলাদা করে ইয়ে করতে হবে আর কি। এখানে লিখবো হচ্ছে তাহলে কি, এলএনটি লেখার পরে তাহলে 1/, কত আসবে, 50, আর ইন্টু হচ্ছে 25 নিচে 1, বলবে হাফই আসবে। মানে হয় কিরকম? তোমরা কি আগেরটা বুঝছো? দেখো কি অবস্থা। চালে যাও। ওদের মালিহা আর হচ্ছে শিফার কি অবস্থা? যে এইখানে যেটা হচ্ছে যে টু যতগুলো ছিল, যে টু, বেস টু এখানে একটা আছে, এখানে এদেরকে একসাথে করে দিচ্ছি। তারপরে থ্রি এখানে একটা ছিল, থ্রি এর গুলো একসাথে, আর ফাইভ নিচেও সেম। এই যে টু এখানে একটা আছে, দুটো একসাথে, তারপর থ্রি। হ্যাঁ এই দুটো পাশাপাশি একসাথে রাখতে আর কি। হুম 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 হুম, বুঝছেন? তারপরে দেখো পরের লাইনগুলো বুঝছো, এরপরে গুলো। হুম, এখান থেকে কোনো ম্যাথ করাইছি? একটু করাইনি। টাইপ ফোর এর কি পিছন থেকে করা হয়েছিল? পিছন থেকে কিছু করানো হয়েছিল?
ওটা 1/5 স্কয়ার লেখো ফার্স্টে, তারপরে উপরে 1/25। বুঝছো না? বুঝো নাই? এখানে আছে কি আছে, a⁻−1 মানে কি? 1/a না? তাহলে 5⁻−1 মানে কি? 1/5 স্কয়ার। তাহলে ফর লাইনে 1/25। পরে একদম লাস্টে গিয়ে এটাকে আমরা ভাগ উঠে দিব, ভাগটা উঠে দিলে গুণ হয়ে যাবে। এই জায়গায় ভুল হয়েছে। n না, এখানে কি লিখছেন? এখানে কি লিখছেন? মানে এটা ওই যে মাথা বের হতে এটা এমন হয়ে গেছে, এই জন্য ঠিক আছে। তো এখানে কি বাচ্চা, এটা হচ্ছে m+n, তাহলে এটা 3 এর পাওয়ার 2n, আর 5 হচ্ছে m+n+2। তারপরে এই দুইটা বাচ্চায় এখানে থাকবে কত, দেখো ওটা 2 এর পাওয়ার -1 আসবে, এটা 5 এর পাওয়ার-2 আসবে। ঠিক আছে, আনসার হাফ আসবে আর কি এখানে। নিচে তোমাদের এইখানে বলেছে তো n+n না, তাহলে এখানে কত হবে, 2n হবে। তাহলে এই দুইটা কাটাকাটি যায়, এই দুইটা কি কাটাকাটি যায়। বুঝছো না? বুঝো না?
আর এখানে হবে কি 2 এর পাওয়ার কত হবে, এখানে তোমার তো লেখা নাই, এটা মানে কি 1/5 স্কয়ার, 1/25। তাহলে এখানে হবে 2 এর পাওয়ার n প্লাস m প্লাস 1 মাইনাস কি n মাইনাস m মাইনাস কি 2, এই দুটো বাদ যায় বরাবর। আর এখানে 5 এর পাওয়ার হয় কত, n প্লাস m মাইনাস 2 মাইনাস কি n, 1/25। তো 2 এর পাওয়ার কত, বাদ যায়, এখানে মাইনাস 1, আর এখানে 5 এর পাওয়ার কত, -2, ভাগ হচ্ছে কি, ভাগ থাকলে কি হয়, এটা 1/25/1 লেখা যায়, তাই না? ভাগ করলে উঠে যাবে। তো এটা 1/2, আর এটা কত আসে 1/5 স্কয়ার ইন্টু হচ্ছে 25 কে লেখা যায় কি 5 স্কয়ার, বা 25, বা এটাকে 25 লিখলে মানে একটা লিখলে হবে কি, বুঝছেন আমাদের? হ্যাঁ, বা এটাকে পরে 25 লিখলে হবে, এটা কাটাকাটি যায়, তাহলে আসে কত, বাই 2। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে হচ্ছে তোমার এই যে এখানে তো ভুল হয়েছে, এখানে হবে এই যে এটা 2m প্লাস 2 হয় কি হবে, ওই যে এটা এখানে চেঞ্জ করতে হবে, যে m প্লাস n প্লাস 2, তাহলে তোমার হচ্ছে হলো যে n প্লাস 1 মাইনাস m মাইনাস m মাইনাস n মাইনাস 2, তাহলে এখানে থাকবে 2 এর পাওয়ার -1, আর এখানে এটা ঠিক আছে, 2 এর পাওয়ার -1 মানে কি 1/2, আর এটা 1/5 স্কয়ার, ঠিক আছে। আর এটাকে ভাগ করে লিখতে হবে, উপরে 25 নিচে কত 1, 1/2, ভাগ করলে উঠে যায় না, ভাগ করলে গুণ দিলে উঠে যায়, তাহলে হচ্ছে যে ওই এখানে কত 1/2 ইন্টু কত 1/25 ইন্টু হচ্ছে 25, 25 কি কাটা যাবে, থাকবে কেটে, থাকবে কত 1/, শুধু 1/2 থাকবে, বুঝছেন আমাদের? তো নিচে আনসার হবে হাফ। বাবা হয়েছে। এটা একটু ঠিক আছে, এটা তো মান বসাইছে, বসানো হয়েছে, যে এখানে এ বি সি এর মান বসিয়েছে, ঠিক আছে। বসানোর পরে এখন কি করব,
এখন হচ্ছে যে এই যে এখানে বেস গুলা সেম, হ্যাঁ বেস গুলা সেম, ভাগ আছে, তাহলে পাওয়ার কি হবে? মাইনাস হবে। কোনটা থেকে কোনটা মাইনাস করতে হয়? উপরের থেকে নিচে, উপরের থেকে কি নিচে, পি মাইনাস কিউ। তারপরটা এটা পি হবে, এর ভ্যালু পি। এবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? তো এখন দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তো এখানে যদি এখানে কি ফর্মুলা হয় না একটা, কি ফর্মুলা? এই ভুলে গেছো? এ কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। যদি ফর্মুলা না হয় তাহলে আমরা গুণ করে দিব, কি করে দিব? গুণ করে দিব। এখন যেহেতু ফর্মুলা হচ্ছে তাহলে গুণ করে বড় করার দরকার নাই, কারণ গুণ করলে এখানে 6টা করে পদ হবে, 3 6 18টা হবে। তো সেই জন্য আমরা ডাইরেক্ট ফর্মুলা করলে সহজ হবে। এটা হচ্ছে পি কিউব মাইনাস কি কিউ কিউব, তারপরটা কি হবে? কিউ কিউব মাইনাস আর কিউব, এবং লাস্টে আর কিউব মাইনাস পি কিউব। তাহলে এখন ভূমিগুলা সমান, তাহলে পাওয়ার গুলা কি হবে? গুণ আছে, গুণ থাকলে পাওয়ার গুলা কি হবে? যোগ হবে। যোগ হয়ে গেলে কত হয়? সব তো কাটাকাটি করে যায়, চলে যায়, মরে যায়, জিরো থাকে। তাহলে তো হচ্ছে এবার এটাই হচ্ছে আনসার। বললে আসতেছে, ওটা ওই টাইপ পরে আসতেছে, একটা একটা করে শেষ করি।
এই পাশ পুরোটা লেখা হয়ে গেছে। আগেরটা শেষ। দেখো এটা তো বোঝার কথা না, বুঝতে পারছি। এখন কি সূত্র হয় কোনো? যেহেতু ডাইরেক্ট সূত্র হয় না, পার্ট পার্ট করে সূত্র হয়, এ মাইনাস বি এ প্লাস বি আছে। পার্ট পার্ট না করে আমরা এ দিয়ে গুণ করি, এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি মাইনাস হচ্ছে কি সি এ। তারপরে বি দিয়ে গুণ করলে কি হবে? মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি। ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে পরটা বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি মাইনাস হচ্ছে এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি এ। সি স্কোয়ার প্লাস হচ্ছে সি এ মাইনাস হচ্ছে বিসি মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে কি। তাহলে এখানে কি কি থাকবে? এখানে বাদ যাবে শুধু কি এ বিটা বাদ যাবে। তাহলে থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস কি মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি। পরের পার্ট থেকে বাদ যায় কি বিসি, বাদ যাওয়ার পরে বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস কি সি এ। আর শেষের পার্টটা থেকে বাদ যাবে, তাহলে থাকতেছে কি সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস কি এ বি। এখন সবগুলোর ভূমি কি বেস সমান, গুণাকারে আছে, তাহলে পাওয়ার সবগুলো কি হবে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি এ মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। এবার প্লাস হবে বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে সি এ। লাস্ট এটা সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি। কত হবে? এ স্কোয়ার বাদ যাবে, মাইনাস সি এ প্লাস সি আছে আছে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস সবই কাটাকাটি, সব মারামারি করে শেষ। ইকাল টু হচ্ছে কি সব মারামারি করে শেষ ইকাল টু ওয়ান। তো এখন আমাদের ম্যাথ শেষ হয় নাই কিন্তু। তোমাদের তো বলছিলাম মাঠ পড়েছিল, এক বড় আপু ছিল। তো উনি খুব ইয়ে ছিল আর কি, আমাদের এই যে তোমাদের অনেকের মতোই আছে যে মানহা যেরকম বা ফাইহা যেরকম হ্যাংলা পাতলা। মন খারাপ করি না মানে জন্য যেটা বলতেছে আর কি। মন খারাপ করছো না? আচ্ছা। তো উনি বলতেছে যে আমি হচ্ছে মুরগির লড়াই ফার্স্ট হয়েছি। তো এরকম মানুষ যদি বলছিলাম না। হুম। তো এখন এরকম মানুষ যদি বলে মুরগির লড়াই ফার্স্ট হয়েছে, তাহলে অবাক হওয়ার কিছু না। তাহলে কিভাবে সম্ভব? বললো আমি ক্লাসের মধ্যে সবার থেকে কি ছোট, সবাই আমাকে খুবই আদর করতো, সবাই কি নিজেরা মারামারি করে কি সবাই নিজেরা মারামারি করে পড়ে গেছে, আমার কেউ ধরনের কাজ করে নাই। এই জন্য আমি ফার্স্ট হয়ে গেছি, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এখানে কাজ বাকি আছে, এবার লেফট হ্যান্ড সাইড। এখন এর মান তো ওয়ান, এ নিয়ে কোনো ভেজাল নাই, এর মান কত আসছে? ওয়ান ভাগ
এখানে 7 কত হবে? 7 স্কোয়ার পাওয়ার কি 1/3, আর এটা হচ্ছে 7 টু দি পাওয়ার কি 1/3, নিচে হচ্ছে 7 টু দি পাওয়ার কি 1/2। আচ্ছা, আগে পুরোটা লেখো। শেষ লেখা।
শেষ লেখা কি লেখা নাই? আচ্ছা, তাহলে এখানে আসতেছে √7, এইখানে হচ্ছে 7 এর পাওয়ার কত? 2/3, আর হচ্ছে 1/3 ডিভাইড বাই 7 এর পাওয়ার হাফ। √7, 7 এর পাওয়ার কত হবে? 2/3 প্লাস হচ্ছে 1/3 ডিভাইড বাই 7 এর পাওয়ার হাফ। এই দুটো প্লাস করলে কত হবে? মানে কি? তাহলে এখানে আবার কি হবে? 1 মাইনাস কি হাফ। 1 থেকে হাফ গেলে কত? হাফই থাকে। ঠিক আছে, এটাও হাফ লেখো। তো দুটো সেম না, কাটাকাটি করে কি হবে? ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, তারপরে প্রমাণিত হতে পারে। হুম হুম তো আচ্ছা, তাই তো এটা লিখতে পারছি। এই বুঝতেছি, পুরোটা কোথাও না সমস্যা আছে থাকলে বলো। বড় কোনো লাইন বুঝানো আছে? প্রথমে মান বসানো হয়েছে, এল এর মান, এম এর মান, এর মান, তারপরে হচ্ছে যে এই যে এখানে বেস যেহেতু সমান ভাগ আছে, তাহলে কি পাবো উপর থেকে নিচে বিয়োগ, বাকিগুলো সেট। হ্যাঁ, এখন এটা মানে কি? এটা আমরা বলছিলাম যে এটা ভাগ হয়ে যায়, মানে আছে বাকিগুলোতে ভাগ করে দিচ্ছি। এখন বেস সবগুলা মানে সমান, তবে তার আগে কি হয়, পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। গুণ হয়ে গেলে এ মাইনাস বি উপরে এবি নিচে, এখানে হচ্ছে এ মাইনাস সি উপরে বিসি নিচে। এরপরে তাহলে কি হবে, মাইনাস হবে না প্লাস হবে? যেহেতু গুণ আছে, বেস গুলো সমান, তাহলে কেন মাইনাস হবে?
আচ্ছা এখন দেখো, এখন এই যে সবার বেস কত, এই লসাগু কত, এ বি বি সি, সি এ, সি এ, এটা ভুল লিখছি, এটা সি এ। তো এখন এদের লসাগু কত, এ বি সি হবে, ঠিক না? এবিসি লসাগু হলে এটা কি হবে, এখানে ভাগ করলে সি থাকবে, সি দিয়ে গুণ করলে কত, সি এ মাইনাস বি সি, তারপরে এখানে কোন হবে কি দিয়ে, এটা ভাগ করলে এ দিয়ে গুণ করলে কত, এ বি মাইনাস কি, সি এ, তারপরে হচ্ছে যে এখানে বি হবে, তাহলে বি সি মাইনাস হচ্ছে কি এ বি। তো দেখো এখানে সব কি প্লাস সি এ মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস হবে, কাটাকাটি যাবে, এই যে নাথিং বাই সামথিং মানে কি, নাথিং, জিরো, জিরো, এই যে জিরো কে কোনো কিছু দিয়ে ভাগ করলে জিরো হয়, আর কোনো কিছু পাওয়ার জিরো হলে কি হয়, ওয়ান হয়। ইকুয়াল টু হচ্ছে ডান হাতের দিক প্রমাণিত বা দেখানো হলো, কি করতে বলছে এখানে, প্রুভ করতে বলছে। তোমাদের বিষয় দেখো তোমরা, তোমাদের এই যে 32, 31, 30, দেখো তিনটা ম্যাথ, দেখো তিনটা ম্যাথের মধ্যে, তিনটা ম্যাথের এই যে বি নাম্বার যেটা আছে, কি কি পার্থক্য বলো তো? ইভেন 30 নাম্বার একটু আগাই দিচ্ছে, 1/pq, মানে এই যে এটা এখানে নিয়ে আসছে, আগেই নিয়ে আসছে, ঠিক কিনা? আচ্ছা এটা লেখো।
আচ্ছা, তাহলে এবার আমরা টাইপ এই 2 থেকে একটা করি। টাইপ কি 2। দেখো সবচেয়ে কঠিনটা করে দিই, তাহলে তোমাদের বাকিগুলো সহজ লাগবে। 14 নাম্বার করে দিলে বাকিগুলো পারতে পারবে। 14 নাম্বার সবচেয়ে কঠিন। বাকিগুলো করে ফেলছো? চোদ্দ নাম্বার। ও আচ্ছা, এই যে তাহলে বুঝে নাও, রাজপুত্রা। আচ্ছা, এই যে এখন কোশ্চেন থেকে তো বুঝতে পারছো কোনটার কথা বলতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে a মাইনাস বি, আমরা দুইটা একসাথে করি। a 5 ইন্টু 4 টু দ্য পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার কি 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 4 টু দ্য পাওয়ার n, এই যে মাইনাস ভাগ হচ্ছে 4। দেখো ভালো করে খেয়াল করো, তোমাদের এই টাইপের ম্যাথ গুলার যে নিয়মগুলা বলছে কিনা দেখো। এই যে এটা, এই যে সূচকীয় রাশি, সূচকীয় রাশি, তাই তো মাঝখানে কি আছে? মাইনাস। প্লাস মাইনাস থাকা মানে কি? প্লাস মাইনাস থাকা মানে কি বলছিলাম? দূরে থাকা, কি থাকা? দূরে থাকা। দূরে থাকলে কি করতে হবে? আরো দূরে সরাইতে হবে। কি করতে হবে? আরো দূরে সরাইতে হবে। নাকি বই নেই এরকম কিছু? এ টু দ্য পাওয়ার n ইন্টু এ টু দ্য পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে কি এ টু দ্য পাওয়ার কি, তারপরে এ টু দ্য পাওয়ার n ডিভাইড বাই হচ্ছে এ টু দ্য পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার কি। তো এই দিকে যাওয়া মানে হচ্ছে ফর্মুলা যখন লেফট থেকে রাইটে করবো উভয় ক্ষেত্রে, তার মানে হচ্ছে কাছে আসা। কি আসা? কাছে আসা। আবার উল্টা করে যদি ফর্মুলা করি, মানে আমরা যদি এদিক থেকে এদিকে আসি, তখন এটাকে বলা হয় কি দূরে যাওয়া। কি যাওয়া বলো? দূরে যাওয়া। মনে করো তোমরা দুইজন আসতেছো, আসার সময় একজনের শরীরের জ্বর, সে ব্যাগটা ক্যারি করতে পারতেছে না। তো এখন তুমি বললে ঠিক আছে, তাহলে তোমার ব্যাগটা আমাকে দাও। তো তুমি কি তোমার কি করলা? তাহলে তোমার সাথে ওর সম্পর্ক খারাপ হওয়ার কথা না ভালো হওয়ার কথা? ভালো হওয়ার কথা। এখন তুমি আশা করতেছো যে ও যেহেতু তোমরা একসাথে আসছো, তোমার পাশে গিয়ে বসবে। সে করছে নাকি? যে দেখবে যে সে তোমার পাশে না বসে একদম দূরে অন্য কোথাও গিয়ে বসছে, এবং তোমার সাথে কোনো কথা নেই, বার্তা নাই, একজনের সাথে ফোন কথা বলছে। তুমি কি খুশি মানে রাগ হলো? রাগ হবে। রাগ হয়ে কি করবা? তারা কি করবা? ব্যাগটা দিয়ে দিবা। শুধু ব্যাগ দূরে সরাই দিবা না, পাশাপাশি তাকে মন থেকে দূরে সরে যাবে, তাই না? কিছু কিছু বিষয় তো হচ্ছে হলো যে এরকম, যে মানে অটোমেটিক্যালি হয়ে যায়, এটা হচ্ছে হয় না। কেউ যদি টিচারের সাথে মনে করো বেয়াদবি করে, তো এটা বদ দোয়া। টিচার যদি মনে কষ্ট পায়, ওটার বদ দোয়া কি কর, মুখ দিয়ে দোয়া করে বদ দোয়া করতে হবে নাকি অটোমেটিক্যালি হতে পারে? তো এটাই বলতেছিলাম যে, আর যদি হচ্ছে মনে করো তোমার তুমি কষ্ট করে নিয়ে আসছো, অথবা তোমার সাথে কোনোদিন বসে নাই, আজকে তোমার পাশে এসে বসছে, তার ব্যাগ থেকে তোমাকে চকলেট খাওয়াইছে বা ইয়ে খাওয়াইছে, তাতে তোমার কি সম্পর্ক আরো কাছাকাছি হয়ে গেল না বলো? কথা বলে না, তাকে খাওয়াই নাই, এই জন্য ওই যে মাথা ব্যথা, মানে খাওয়াই নাই কখনো, বিয়ে করো, এটা বুঝতে যাচ্ছে। ঠিক আছে, আমি খাওয়াই দিব না, সমস্যা নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে, এটা বলার উদ্দেশ্য কিন্তু এটা না যে এইখানে হচ্ছে সূচকীয় রাশি, এই যে সূচকীয় রাশি যখন গুণ আর ভাগ থাকবে, তখন মনে করবেন যে এরা কাছে আছে। কি আছে? কাছাকাছি আছে। আর কাছাকাছি থাকলে আরো কাছাকাছি নিয়ে আসতে হবে। আর যদি যোগ বিয়োগ থাকে, তাহলে বুঝতে হবে কি দূরে আছে। আর দূরে থাকলে কি আরো দূরে সরাই দিতে হবে। বুঝছি না? বুঝি নাই? এইভাবে মনে রাখবো। তো এখন এই লেখা বন্ধ, আপনি একটা ম্যাথ ভালো করে বুঝেন, এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। এই যে সূচকীয় রাশি, সূচকীয় রাশি মাঝখানে কি মাইনাস, প্লাস মাইনাস থাকে মানে কি দূরে আছে। দূরে থাকলে কি করতে হবে? আরো দূরে সরাইতে হবে। তার মানে এই যে আরো দূরে সরাইতে হবে মানে হচ্ছে যাদের পাওয়ারটা, এই যে এখানে 4 টু টু দ্য পাওয়ার, এই যে এভাবে লিখবো 2 টু দ্য পাওয়ার 2 and ডিভাইড বাই 2 লিখবো, 2 টু দ্য পাওয়ার 1 এভাবে লিখবো। এই যে দূরে সরাই দিব, এখান থেকে এদিকে আসবো, এই সূত্র করবো। আর মাঝখানে আছে কি? মাঝখানে আছে কি বলেন? মাইনাস। প্লাস মাইনাস থাকা মানে কি দূরে থাকা। দূরে থাকলে কি করতে হবে? আরো দূরে সরাইতে হবে। আরো দূরে সরাই মানে তখন আমাদের এই রাইট সাইড থেকে লেফট সাইডের ফর্মুলা করতে হবে। যদি যোগ থাকে তখন কি করতে হবে?
তখন পাওয়ারটা দুজনকে আলাদা করে দিয়ে দিতে হবে। তোমার থেকে দূরে সরে গেলে তুমি কি করবা, ব্যাগটা রেখে দিবে না ওর ব্যাগ দিয়ে দিবে ওরে? কথা বলে না। ও তোমার সাথে বসছে, তোমার ওর শরীরে জ্বর, তোমাকে চকলেট খাওয়াইছে, এখন তুমি বলো ঠিক আছে ব্যাগ আমার কাছে থাকুক, আমি যাওয়ার সময় তোমাকে নিয়ে দিব, তাই না? আর যদি আরেকজনের পাশে গিয়ে বসে, তোমার সাথে কথা না বলে, তুমি ব্যাগ কি করবা? যাও, রাগ করে দিই, মুখটা কালা করে দিই, ঠিক আছে? বুঝছে না, বুঝো নাই? বোঝানোর জন্য বলতেছি, গল্প করতেছি না। তো এই জন্য এখানে এসে এই যে মাঝখানে কি মাইনাস, না মাইনাস থাকলে কি করতে হবে, এই যে এইদিকে আসছে, এই যে এরকম। এই যে ভাগ করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি, উপরে টু আর নিচে টু, দেখো আবার ফর্মুলা করলে আগেরটা হয়, কেন বললাম? এই কারণে দূরে আছে, কি আছে, প্লাস মাইনাস থাকা মানে দূরে আসতে, দূরে থাকলে কি করতে হবে, আরো দূরে সরাতে হবে। এটাকে সরানি কেন? কারণ এখানে আরেকজনের ব্যাগ নেই, তোমার ব্যাগটা আছে শুধু, তাই না? তোমার ব্যাগকে আরেকজনে দিয়ে দিবা। এইখানে দেখো 4 টু দ্য পাওয়ার n, এই যে মাঝখানে কি আছে, মাইনাস, প্লাস মাইনাস থাকা মানে কি, কথা বলো, দূরে আছে, দূরে থাকলে কি করতে হবে, আরো দূরে সরাইতে হবে। তাহলে এবার এখানে কি করতে হবে, তার মানে পাওয়ার গুলা ডিভাইড বাই 4 টু দ্য পাওয়ার 1, পাওয়ার গুলো আলাদা করে দিতে হবে। তো তুমি ব্যাগ, তোমার কি করবে, ব্যাগটা রেখে আরেকজনের ব্যাগটা দিয়ে দিবে। দেখো এখানে একই অবস্থা, এটা এটার মাঝখানে কি কি করতে হবে তাহলে বলো, 2 টু দ্য পাওয়ার কি বাই হবে, প্লাস খানে প্লাস না, প্লাস, তাহলে ইন্টু হবে, ইন্টু কি 2 এর পাওয়ার 6, তারপরটা কি হবে 4 ইন্টু 8 টু দ্য পাওয়ার কি n, ইন্টু কি 8 টু দ্য পাওয়ার কি 1। এবার বলো মাঝখানে ভাগ আছে, ভাগ থাকা মানে কি, দূরে থাকা না কাছে থাকা? গুণ আর ভাগ থেকে কাছে থাকলে, কাছে থাকলে কি করতে হবে, আরো কাছে নিয়ে আসতে হবে, মানে তখন এই বাম পক্ষ থেকে ডান দিকের ফর্মুলা করতে হবে। তবে এখানে কাছে যে আনবো, বেস গুলা কি সমান? তাহলে এটা কি এই যে 2 স্কয়ার লেখা যায় না বেস সমান করে? আচ্ছা এটুকু লেখা বুঝে বুঝে লেখা, যা যা বলছি স্মরণ করো, ঠিকই বলছি।
হ্যাঁ লিখছো? এটুকু কিন্তু কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরে এখানেও যেটা হচ্ছে যে 5 × 4⁴ তারপরটা কি, এটাতে কাটাকাটি যায় কিন্তু 2 × 2 এর কত, 2 এর নিচে লসগু করতে পারি বা 4⁴ কমন নিতে পারি, পারি না? কমন গেলে এখানে কমনের ভাগ করা, ভাগ করলে এখানে 1 হবে আর এখানে কত 1/4 হবে। তারপরে এইখানে হচ্ছে যে দেখো কি হচ্ছে 2 এর পাওয়ার কত, 3 and 2 এর পাওয়ার 6 মানে কত, 64 না? তারপরে এখানে দেখো 4 8 গুণ করে কত হবে, 32। এখানে আমাদের যে মেন টার্গেট খেয়াল রাখতে হবে, বেসগুলো সেম সেম করতে হবে, এখানে 4 এখানে 4 এখানে 4, এখানে সমস্যা হয়ে গেছে কোথায়, এখানে কত 2। তার মানে 4 সবগুলো 2 বানাবো নাকি 2 2 কে 4 বানাবো, কোনটা সহজ হবে? তাহলে কষ্ট বেশি হবে না, সবগুলা করতে হবে। আর শুধু সবগুলা 4 আছে, 2 কে যদি 4 বানাইতে পারি তাহলে তো কাজ সহজ হবে। হবে কিন্তু সহজ কাজটা খুঁজবো আমরা, বুঝতেছি? আচ্ছা, আর এখানে এখানে বেস কত 2 2, তারপরে কি 2 আসছে কিন্তু সমস্যা আছে কোথায়, এখানে 8। এই 8 কে আমরা কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি না? এবার নিচে আসে, নিচে কি অবস্থা, এখন হচ্ছে তো ওই যে এখন ভাগ মানে কি, গুণ ভাগ মানে কি, কাছে থাকলে কি করতে হবে, আরো কাছে নিয়ে আসতে হবে, এই যে তখন 3n+5 ভাগের জন্য কি হবে -2। লেখাপড়া লেখার জন্য আসছে না। 5 ইন্টু দেখো, যেহেতু এখানে 4 বানাইতে হবে, 2 স্কোয়ার দিয়ে পাওয়ার n লেখা যায়, এই যে, তাহলে 2 এ নিতে আসে, নিচে কত আসে, এখানে লসন করলে কত হবে 3/4। হ্যাঁ, এই যে এই পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, এটা কিভাবে আসছে, এই যে 2 2 আর 4 কাটাকাটি করে 2 আসে, আর এটা 2 টু দ্য পাওয়ার 12। এবার দেখো এখানে 5 × 4⁴ -2 ইন্টু 2 কে স্কোয়ার করলে কত 4 4⁴ এই যে 4⁴ কি চলে আসছে, সবগুলা সেম হয়ে গেছে। মাইনাস এখানে হচ্ছে, এবার এখানেও দেখো 2 এর পাওয়ার 3n কি কমন যায় না, এই আলাদা করার পরে হচ্ছে যেগুলোর পাওয়ার কি অজানা রাশি, যাদের পাওয়ার কি বলো অজানা রাশি, এগুলো কমন নেবো, যেগুলো জানা সেগুলো তো মান বসাই দিব। এই 2 এর পাওয়ার 5 মানে কত, 6 মানে 64, বুঝতেছি? আর নিচে এখানে কত হবে 2 এর পাওয়ার, দেখো এখানে এখানে যেহেতু 2 এর পাওয়ার 3n, তো আমরা এখানে এটাকেও লাস্টে গিয়ে আবার আলাদা করে দিব, যাতে করে কাটাকাটি করতে পারি, বুঝতেছি? এটাকে এটা লেখা যায় কিনা, এই বেস সেম লিখলাম কেন, যাতে করে এটার সাথে এটা কাটাকাটি করতে পারি। এবার উপরে কমন যায় কত, এই যে দেখো অজানা, এই যে আমরা আলাদা করতেছি কেন, কমন নেব, কি করব, তাহলে উপরে 5 - 2 আর নিচে হচ্ছে 4⁴ ইন্টু কি 3/4 মাইনাস এই দুইটা কি কাটাকাটি যায়, উপরে 64 থেকে 32 গেলে কত 32, 2 কে কিউব করলে কত 8, 4 এর পাওয়ার কি কাটা থাকে কত, উপরে থাকে হচ্ছে 3 আর নিচে কি 3/4 মাইনাস হচ্ছে এখানে 4। মেইন লাইন কোনটা, মেইন লাইন কিন্তু এটা, তো 3 ইন্টু উপরে 4 হবে, নিচে কত হবে 3 হবে -4, 3 3 কাটা 4 - 4 ইকুয়াল টু কি 0। এত কষ্ট করে ম্যাথ করলেন, আনসার আসছে কত 0। 0 যদি না আসে 0 পাইতে পারেন, আর 0 আসলে 0 পাবেন না, তখন হচ্ছে নাম্বার পাবেন। ক্রুড বা শোড লিখে দিবেন এরপরে, এই লেখেন। দেখেন আজকে ম্যাথ ক্লাস একটু থাকুক, বাকি সময় আমরা